হও যদি আকাশের চাঁদ, আমি জ্যোৎস্না হয়ে পাশে থাকবো রয়ে, গড়বো স্বপ্নের প্রাসাদ। তুমি হও যদি আকাশের চাঁদ, তুমি হও যদি আকাশের চাঁদ, আমি জ্যোৎস্না হয়ে পাশে থাকবো রয়ে, গড়বো স্বপ্নের প্রাসাদ। তুমি হও যদি আকাশের চাঁদ, তুমি হও যদি আকাশের জানি নদী এসে সাগরে মেশে দূরের কোনো মোহনায়, জানি নদী এসে সাগরে মেশে দূরের কোনো মোহনায়। যদি হই নদী করো না বিবাদ, আমি যদি হই নদী করো না বিবাদ। তুমি হও যদি আকাশের চাঁদ, তুমি হও যদি আকাশের চাঁদ, আমি জ্যোৎস্না হয়ে পাশে থাকবো রয়ে, গড়বো স্বপ্নের প্রাসাদ। তুমি হও যদি আকাশের চাঁদ, তুমি হও যদি আকাশের মনের ভাবনাগুলো, মনের ভাবনাগুলো, ভালোবাসার রঙে রং মিলিয়ে, আগুনে আগুনে নিগুন গুলিয়ে, পাই যেন জীবনের স্বাদ। মনের ভাবনাগুলো, ভালোবাসার রঙে রং মিলিয়ে, আগুনে আগুনে নিগুন গুলিয়ে, পাই যেন জীবনের স্বাদ। কোনো কোকিল কণ্ঠে সুরে গাইলে গান, জীবনকে আরো কাছে পাই। কোনো কোকিল কণ্ঠে সুরে গাইলে গান, জীবনকে আরো কাছে পাই। যেন তোমার কণ্ঠে আমি থাকি হয়ে নাথ, যেন তোমার কণ্ঠে আমি থাকি হয়ে নাথ। তুমি হও যদি আকাশের চাঁদ, তুমি হও যদি আকাশের চাঁদ, আমি জ্যোৎস্না হয়ে পাশে থাকবো রয়ে, গড়বো স্বপ্নের প্রাসাদ। তুমি হও যদি আকাশের চাঁদ, তুমি হও যদি আকাশের চাঁদ, আমি জ্যোৎস্না হয়ে পাশে থাকবো রয়ে, গড়বো স্বপ্নের সবুজ নতুন কিশলয়, বৈশাখের সূর্যোদয়, দুঃখ রাতের গান হোক অবসান। আবার এভাবেও বলতে পারি, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নমস্কার, শুভ বাংলা নববর্ষ 1431। আর আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত কবিশিল্পী গীতিকার সুরকার সুব্রত ঘোষাল পরিচালিত সেই নিত্যদিনের সুরের অনুষ্ঠান, মনের অনুষ্ঠান, প্রাণের অনুষ্ঠান সুরের আকাশে। আর আজ সুরের আকাশে এই পয়লা বৈশাখের দিন আমরা বিশেষ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি, শুভ নববর্ষ শীর্ষক অনুষ্ঠান। আর তাই আমি সুমিতা চক্রবর্তী নিয়ে এসেছি স্বনামধন্য বেশ কিছু শিল্পী। আসুন প্রথমেই আলাপ করিয়ে দিই শিল্পীদের সাথে, যার সঙ্গীতের মধ্য দিয়ে আজকের আমাদের এই শুভ নববর্ষের অনুষ্ঠান শুরু হলো। তিনি হলেন যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপিকা মনীষা চক্রবর্তী, ডক্টরেট। নমস্কার। মনীষাদির
ওইদিকে রয়েছেন মানে ডান দিকে রয়েছেন ডক্টর দেবাল মজুমদার, ডার্মাটোলজিস্ট। আর শুধু তাই নয়, দেবলদা এক বিখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের ভ্রাতুষ্পুত্র। আর আমরা আর এক বিখ্যাত ভ্রাতুষ্পুত্রের অনুষ্ঠানে প্রতিদিন থাকি। আমাদের সুব্রত ঘোষালের, তিনি বাণী কুমারের ভ্রাতুষ্পুত্র। আর ঠিক আমার পাশটিতে রয়েছেন বাচিক শিল্পী, কবি, নাট্যকার দেবাশিস চক্রবর্তী, রিটায়ার্ড WBCS। আচ্ছা মনীষাদি, আপনার মানে গীত গানটি ভারী সুন্দর, যেমন তার কথা তেমন তার সুর। আপনি তো নিঃসন্দেহে অপূর্ব নিবেদন আপনার, কিন্তু গানটির গীতিকার সুরকার একটু জানতে ইচ্ছে করছে। আমার আজকের এই বিশেষ পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমার যে নিবেদনটি ছিল সেটি আমাদের সকলের খুব প্রিয় দাদা সুব্রত দা, বিখ্যাত কবি, শিল্পী, গীতিকার, সুরকার, ওনার কথায় ও সুরে। এবং তাই শুধু নয়, এই গানটির যিনি শিল্পী, যার কণ্ঠে আমি শুনেছি, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বৌদি সুষমা ঘোষাল। আচ্ছা, আর ওই জন্যই আমাদের মন কেড়েছে, তাই নয় কি? একদম। আমি সুরটা শুনে বুঝেছি সুব্রতদার সুর করা, মানে আমরা বলিনি যে ভুল হয়। আমরা দীর্ঘদিন ধরেই সুরের আকাশের সাথে জড়িত, সাথে সাথে সুব্রত ঘোষাল মহাশয়ের সাথেও জড়িত আমরা। সেজন্য বোধহয় সুব্রতদার কিছু সৃষ্টি মনটা বড্ড মানে স্পর্শ করে যায়। চলুন সরাসরি নাটকে যাই। নাটক দেবাশিস চক্রবর্তী রচিত এবং কণ্ঠে দেবাশিস চক্রবর্তী এবং আমি সুমিতা চক্রবর্তী। নাটক অনুশ্রুতি নাটক, 1 জানুয়ারি বনাম 1 বৈশাখ। লাল্লা 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 লা। আরে কই গো, এই কোথায় গেলে? আরে এদিকে একবার এসেই দেখো না। যা বাবা, গেল কোথায় সব? কি হলো গো, হঠাৎ এত সুরের সাধনা আর এত চেঁচামেচি বা কেন গো? আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজ তোমার কি হলো বলো তো? মনের কানায় কানায় এত খুশির ঢেউ আছড়ে পড়ছে। কোনো লটারি টটারি পেলে নাকি গো? কি ব্যাপার সত্যি করে একটু বলো না গো। এই দেখো কি হলো, বুবাই ডাকছে না? বুবাইটা আবার বাবা বাবা বলে চেঁচাচ্ছে। দাঁড়া দাঁড়া, সবে এলো মানুষটা অফিস থেকে, যাচ্ছি। এই তুমি এক কাজ করো, তুমি জামা কাপড় ছেড়ে বসো, আমি দেখছি ও কেন ডাকছে। আর জানো তো, ও না সারা দুপুর ধরে কি একটা যেন বানিয়েছে তোমায় দেখাবে বলে। আমি আসছি, চা জল নিয়ে আসছি। সারাদিন শুধু ছেলে আর ছেলে। আরে ছেলে বাপটাকে তো একটু দেখতে হয়, ভালোবাসতে হয়। সবই কপাল কপাল। এই যা শুনে পেলেন তো? শুনতে পেলে আমার নববর্ষের প্ল্যানটাই মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং গান ধরি, মন যে খুশি খুশি আজ লা 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 লা। আর আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, কি হয় কি হয়। হেই, এই তো এসেছি। বলো না লক্ষ্মীটি, তুমি তখন এত সুরের সাধনা ছিল কেন তোমার? এই তোমার দোষ না, এমন নিরস বউ। এমন নিরস বউ? তা সরস স্বামীটি তুমিই বলো, রসে বসেই বলো, আজ এত হল্লাবাজির কারণটা কি? আরে হাত পেছনে কেন? দেখি দেখি, কিছু লুকোচ্ছ বলে মনে হচ্ছে। কোনো প্রাপ্তিযোগ আছে নাকি গো? না, একদম না। তুমি এখন যাও তো। দেখাও দেখাও প্লিজ লক্ষ্মীটি। এবার বুঝেছি, এই জন্য তোমার প্রাণে আজ খুশির একেবারে তুফান উঠেছে। এত করেই যখন বলছো তখন দেখিয়ে দিয়ে, কি বলো? আরে এত দেরি করে? তোমার নববর্ষের গেট খুলেই দেখো না। ও মা, এই যে হীরের নেকলেস গো। পছন্দ হয়েছে ম্যাম সাহেব? পছন্দ কি গো, আমার তো পালস রেট বেড়ে যাচ্ছে গো। ওরে বান্টি, এদিকে একবার আয়, দেখ দেখ, এই দেখ কি সুন্দর না? এই আমাকে পড়লে খুব বানাবে বল। কিন্তু বলি, এত দামি জিনিসটা হঠাৎ কেউ কেনে? তাছাড়া আমরা সামনের মাসে দক্ষিণ ভারত বেড়াতে যাব,
কত খরচ তার মধ্যে। ওই বলছিলাম না, রসকসীন বউ কোথাকার, জানো না? কাল 1 জানুয়ারি, নববর্ষ। পার্ক স্ট্রিট আলোর মালায় সেজে উঠেছে, রেস্তোরাঁগুলো ঝা চকচক করছে। আর আমার বউকে একটু সাজাতে ইচ্ছা হয় না বুঝি? কোথায় আনন্দ করবে তা না, কেবল হিসেবে সাতটা হবে। মা গো মা, 1 জানুয়ারি নববর্ষ বুঝি? ও হলো নিউ ইয়ার ইংরেজদের। ইংরেজদের গোলামি করতে এখনো লজ্জা হয় না? আমরা হলাম ভেতু, এক কথায় খাঁটি বাঙালি। আমাদের নববর্ষ হলো 1 বৈশাখ। সেই হালখাতা করা, কালীঘাট দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেওয়া, সোনার দোকানে ভিড় করা, নতুন পোশাক পরা, আরো আরো কত কি। চারিদিকে উৎসাহ আর উদ্দীপনা। আবার জানো, 1 বৈশাখ না, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে জামা কাপড় পরে বড়দের প্রণাম করলেই তারা পয়সা দিতেন। সে ভারী আনন্দের দিন ছিল গো। আজকাল সব কেমন যেন ফিকে হয়ে গেছে। 1 জানুয়ারিকে নিয়ে আমাদের যেন একটু বেশি উৎসাহ, বেশি হইচই। থাক থাক, অনেক হয়েছে। এতই যদি তোমার বাংলার প্রতি প্রীতি, তবে মেয়েকে কেন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলে শুনি? ও মা, আমি তো ইংরেজি শিক্ষার প্রতি কোনো কটাক্ষ করিনি। আমি শুধু বলছিলাম যে। আর কিছু বলতে হবে না। আচ্ছা বলো তো, আজ বাংলা মাসের কত তারিখ? তারিখ পারলে না তো? আচ্ছা বলো তো, লোডশেডিংয়ের বাংলা মানে কি? ধ্যাৎ, এটাও পারলে না। আসলে কি জানো, বাংলা 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 হোপলেস। গলা ফাটালেই বাংলাকে ভালোবাসা যায়? রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎচন্দ্র, উপেন্দ্রকিশোর, শিবরাম, কত শত রচনা বলিতে বুককেশ ঠাসা। ওগুলি কতটা আমাদের। তাছাড়া রামায়ণ, মহাভারত কখনো ঘেঁটে দেখেছ? একবার ভেবে বলো তো। ও মা গো মা, এই যে দেখছি মাস্টারমশাইয়ের ধমক। আচ্ছা বলো তো, তুমি বাঙালি কিনা? বাংলা তোমার মাতৃভাষা কিনা? তবে কেন 1 বৈশাখ ছেড়ে 1 জানুয়ারির প্রতি এত প্রীতি তোমার শুনি? আরে আরে, এত উত্তেজিত কেন? শোনো শোনো, 1 জানুয়ারি বা 1 বৈশাখ দুটোই তো নববর্ষের সূচনা, তাই না? নতুন সূর্যকে আবাহন করার দিন, নতুন শিক্ষা, নতুন দীক্ষা। ঠিক। বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন বছরে প্রবেশ করা। এই নিয়ে আমাদের ওদের করে মারপিট করার কোনো মানে হচ্ছে? এটা কিন্তু একদম ঠিক কথা গো। যাও, এবার নেকলেসটি নিয়ে এসো, আমি নিজে হাতে পরিয়ে দিই। হ্যাঁ সত্যি? এই নাও। আরে বাস, ফাটাফাটি। কি বলবো গো, ঐশ্বর্য রায় নাকি সুচিত্রা সেন? এই তো সেই হাসি মুখ। তবে এই হাসি মানায় না তো হীরের এই নেকলেস চালা। ছাড়ো দুষ্টু, তুমি সত্যি আর পাল্টালে না। ধন্যবাদ। এবার আমরা যাব দেবালদার কাছে। দেবাল মজুমদারের গান শুনব। একটা বেশ সুন্দর শ্রুতি নাটক শুনলাম। আর একটা ঠিকই যে আমরা বাঙালিরা খুব ভাগ্যবান যে আমরা দুটো নববর্ষ একই বছর পালন করতে পারি, 1 বৈশাখ আর 1 জানুয়ারি। সেটাই বোধহয় নাটকের মুখ্য বিষয়বস্তু, তাই না? উৎসব বেশি। আচ্ছা, আমি গান করার আগে একটা কথা বলে রাখি যে পুরনো বছরে আমরা হারিয়েছি অনেক শিল্পীকে। তার মধ্যে অন্যতম হচ্ছেন অনুপ ঘোষাল, যিনি গত 15ই ডিসেম্বর আমাদের সবাইকে ছেড়ে প্রয়াত হয়েছেন। তার একটি গানের মাধ্যমে আমি তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। এবং এই গানটা ইনফ্যাক্ট হচ্ছে যে গানটা হচ্ছে 1 বৈশাখের জন্য সুপ্রযুক্ত আমার ধারণা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, কি আনন্দ আকাশে বাতাসে, কি
আনন্দ আকাশে বাতাসে। আহা আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথায় আসে মনে, পুরানো দিনের কথায় আসে মনে আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। কি আনন্দ আকাশে বাতাসে। অসাধারণ পরিবেশ। আর সত্যি আজ পয়লা বৈশাখের দিনে আমাদের আকাশে বাতাসে আনন্দই বিচরণ করছে। একটা কথা বলুন, যারা বাজালো সঙ্গে মানে উইদাউট রিহার্সেল তারা অসাধারণ তাদের কথাই বাজিয়েছে, তার যাচ্ছি। জন্য আমার গানের ইনপুটও অনেক বেশি এসে গেছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গীত শিল্পীরা যদি সঠিক না হন সঙ্গীত সম্পূর্ণ হয় না। আসুন সঙ্গীত শিল্পীদের কথা যখন হলো তাদের সাথে পরিচয় করিয়ে দিই, আর তারপর আমাদের অধ্যাপিকার দিদির গান শুনব। সঙ্গীত শিল্পী তবলায় রয়েছেন অনির্বাণ মণ্ডল, অক্টোপ্যাডে উজ্জ্বল দাস এবং কিবোর্ডে রয়েছেন বিপুল রায়চৌধুরী। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর আর বাংলা পঞ্জিকার উদ্ভাবক রাজা শশাঙ্ক। আর এখন সঙ্গীত শোনাবেন অধ্যাপিকা মনীষা চক্রবর্তী। বাজে বাজে রম্যবীণা, বাজে 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 রম্যবীণা, বাজে অমল কমল গাছে, জ্যোৎস্না রজনী মাঝে, কাজল ঘন মাঝে, নিশিয়া ধার মাঝে, কাজল ঘন মাঝে, নিশিয়া ধার মাঝে, কুসুম সুরভি মাঝে, বীণারণ শুনি যে প্রেমে প্রেমে
বীণা বাজে 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 রম্য বীণা। বাহ, পুরো রাবীন্দ্রিক পরিবেশ সৃষ্টি হলো। সত্যি অসাধারণ অসাধারণ আর এর সাথে একটা কথা যে সবার জীবনে রম্যবীণা বাজুক নতুন বছরে। একদম দেখা যাক ঈশ্বর খুব আমাদের সত্য প্রার্থনা কথা। শোনেন কিনা, বিশেষ করে মনীষার প্রার্থনা। আমি এটা বুঝতে পেরেছি দেবলদার আর মনীষাদির মধ্যে একটা সুন্দর সম্পর্ক। দেবলদার, হ্যাঁ, এবারে আমরা ডক্টরেটের পর ডক্টরে যাব এবং ডক্টর দেবল মজুমদার চর্ম বিশেষজ্ঞ, তার গান শুনবো। তবে তার আগে একটু ছোট্ট জেনে নেব আজ পয়লা বৈশাখ খাওয়া দাওয়াটা বাড়িতে কেমন হচ্ছে। বাজার তো এখনো হয়ে ওঠেনি, নাকি বাজার করে রেখে না, আসা আমি হয়েছে? একটা আমি খুব মানে একটা খাদ্য রসিক তেমন নই, যা জোটে তাই খাই আর কি, কারণ আমার কর্মের জন্য সকালবেলা বেরোই, তারপরে যখন অবসর পাই রুগী দেখার ফাঁকে তখন যা পারি খাই, আর তারপরে ক্ষুধার্ত মানে স্টমাকে আর কি বাড়িতে এসে যা জোটে সেটাই খাই। আর এখন যে বয়সে উপনীত হয়েছি আমি, মানে 62 ক্রস করে 63 রানিং, এখন খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক না হলে বোধহয় কম খেলে বেশি দিন খাওয়া যাবে হ্যাঁ, থিওরি। মানে ওই যে সে একটা কথা আছে না, কম খাও বেশি খাও, বেশি খাও কম খাও, সেই- এখন সেটাই ফলো করার চেষ্টা করি। তবে নববর্ষতে তো একটু মিষ্টি খেতেই হবে দাদা। না, মিষ্টি তো খাই, আমার না তো না, মিষ্টি মিষ্টি খেতে কোনো খাওয়া আপত্তি ভালো নেই। নয়, ডাক্তারবাবুকে মিষ্টি খেতে না বলছে। না, আমার মিষ্টি খেতে আপত্তি নেই, কারণ আমার তো মধুমেহ নেই যে মিষ্টি খাবো না, সুতরাং খেতেই পারে, অসুবিধা নেই কিছু। তবে পয়লা একটা বৈশাখে মিষ্টি ছাড়া তো একদমই চলে না। একটা কি দুটো আর তবে কি। হ্যাঁ, বন্ধুদের উদ্দেশ্যে বলবো আজ বন্ধুদের জলখাবারটা কিন্তু দারুণ হবে। কেন বলছি, জলখাবার তৈরি করে টিভি খুলে হাই নিউজ চালাবেন ঠিক সকাল 10টায়। সেইখানে তখন হাই নিউজে আজ সকাল 10টায় পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান যাচ্ছে, আপনাদের জন্যই তো। আর তার পুনঃপ্রচার রাত্রি 11টায়। এবারে না, রাত্রি 10টা থেকে 11টা আর সকালে 10টা থেকে 11টা, হ্যাঁ। আমার যতদূর মনে হচ্ছে রাত্রি 10টা থেকে 11টা 10টা থেকে 11টা আর আর সকাল 10টা থেকে 11টা। 11টা, আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চলুন। আমার আজকের মানে এই স্লটের শেষ গান, সেই গানটা একটা স্মৃতিচারণমূলক গান আর কি। আপনারা বোধহয় অনেকেই জানেন না যে মিল্টু ঘোষ নামে একজন বেশ অন্যতম গীতিকার ছিলেন সেই স্বর্ণযুগে, মানে গৌরীপ্রসন্ন মজুমদার, ঘোষ, পুলক হ্যাঁ। বন্দ্যোপাধ্যায়ের ছায়ার বাইরেও তিনি বেশ কিছু মানে মানে অদ্ভুত ভালো গান লিখেছিলেন, অসাধারণ আধুনিক গান প্রচুর। প্রচুর। ওই একটা তো জানেন আপনারা, সেই মা লক্ষ্মীর যে একটা গান আছে, কি যেন দেবাশিস দা, ওই যে কণ্ঠ বাজিয়ে তোমায় শঙ্খ বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, সরি কণ্ঠ বাজিয়ে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান খুব সুন্দর। আচ্ছা, তা ওনার একটা গান ছিল অজানা শপথ সিনেমাতে, যেহেতু উনি সদ্য প্রয়াত হয়েছেন 29শে সম্ভবত ফেব্রুয়ারি মাসের 29, কারণ ডেটটা মনে পড়ছে না, তাকে শ্রদ্ধা জানিয়ে আমি এই গানটা গাওয়ার চেষ্টা করছি। গানটা ছোটবেলায় বহুবার শুনেছিলাম, এই গান শুনে আমরা বড় হয়েছি, এই গান শুনে বড় হয়েছে, ঠিক। স্কুল কলেজে প্রেম করেছি। এবং হ্যাঁ, সেটা অবশ্য জানি না আপনি কি করেছেন, তবে আমি তখন একেবারেই ছোট যখন। আর দেবল মজুমদারের এই সঙ্গীতটির মধ্য দিয়ে আমরা চলে যাব ছোট্ট একটি বিরতিতে, ছয় দশকে। ফিরবো বিরতির পর। এদের 69 প্রেম কাহানি বিরতিতে হোক, আমরা গান শুনি। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নীর একা পড়ে থাক থাক না। এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা,
সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, তীর একা পড়ে থাক থাক না। ও বাতাস আলো আলো, ও শৈশী ঝলমলো, ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ যদি যায় যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সীমা ছাড়িয়ে যাক না। তাই যদি যায় যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সীমা ছাড়িয়ে যাক না। এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, হে বাতাস খুশি খুশি, হে পলাশ হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, এ আকাশ সোনা সোনা।